প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের এই এপিসোডটি দেখছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এপিসোড শুরু করছি। আজকের এপিসোডে থাকছে দেশি মুরগির খামার নিয়ে। আমি ছোট আকারে দেশি মুরগির একটা খামার করেছি, সেই খামারটা আপনাদেরকে আজ ঘুরে দেখাবো। চলুন ঘুরে দেখে আসি। এই যে নারিশ কোম্পানির ফিড, ছোট যে একটা গ্লাস আছে, এই ছোট গ্লাসের 3 ভাগের 2 ভাগ খাবার দেই 12 পিস মুরগির জন্য। আমি দুবার করে আমি এই খাবারগুলো দিই, নারিশ কোম্পানির ফিড এই যে খাওয়ার পটেতে। এখন আমি এই যে আমার এই পরীক্ষামূলক দেশি মুরগির খামারটা আপনাদেরকে ঘুরে দেখাবো এবং খাবার দিব। এই যে আমার দেশি মুরগিগুলো খাওয়ার জন্য এখন ছটবট করছে। এই যে দেশি মুরগির খামার, এই যে ডিম দিচ্ছে, এই যে ডিম। এভাবে আপনারা দেশি মুরগি খামার করতে পারেন। এই পরীক্ষামূলক আমার দেশি মুরগির খামার। এই যে ডিমগুলো 4 পিস ডিম দিয়েছে। এই দেশি মুরগির যে ছোট্ট আমার এক খামার, পরীক্ষামূলক খামার, এখানে 12 পিস মুরগি আছে। 2 পিস পুরুষ মানে মোরগ, 10 পিস ডিকি বা মহিলা যাকে বলে। সবেমাত্র ডিম দেওয়া শুরু হয়েছে। এই যে এর আগে কিছু মানে পেরে ছিল, সেগুলো খাওয়া হয়েছে। এই যে এগুলো রেখে দিয়েছি মানে আবারও বাচ্চা ফোটানোর জন্য, যেহেতু মোরগ আছে এখানে। দেশি মুরগির খামারে কেমন লাভ হয়, এই জন্য আমি ছোট আকারে এই খামারটা শুরু করেছি। এই যে আমার খামারের ঘরটা দেখুন, এই যে নিচে দেখুন নেট দেওয়া আছে। তারপরে আমি এই যে চট করে দিয়েছি, একটা বস্তা কেটে চট বানিয়ে দিয়েছি। কারণ এর মলমূত্র যেন ওই যে নিচে তিতি মুরগি আছে, এই তিতি মুরগির গায়েতে যেন না পড়ে এবং এই ঘরটা যেন ময়লা না হয়, এই জন্য রেখে দিয়েছে। যে চারদিকে বাঁশ দেওয়া আছে, তারপরে আপনার নেট দেওয়া আছে। এভাবে আপনারা ছোট করে খামার করতে পারেন। তবে আমি কোনো কিছু করার আগে, আপনারা জানেন আগের ভিডিওতে আমি বলেছি যে বড় আকারে খামার করার আগে আমি এই ছোট আকারে আমি খামার শুরু করে এর লাভ লস, এর রোগ ব্যাধি, এর সকল কিছু বাস্তব অভিজ্ঞতা নিয়ে তারপরে আমি খামার বড় আকারে শুরু করি। যা লাভ এবং লস যা হবে এই ছোটোর উপর দিয়েই হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন যে মুরগিগুলো এই ডিম দেওয়া শুরু করেছে, মানে সবগুলো দেওয়া শুরু করিনি, বেশ কয়েক পিস মুরগি ডিম দেওয়া শুরু করেছে। তো এভাবে আমি বড় আকারে খামার করার আগে ছোট আকারে আমি খামার শুরু করি। তো দেশি মুরগির রোগ ব্যাধি কম, ওষুধপত্র কম লাগে। তো আবদ্ধ করে রেখে দিয়েছি আমি, শুধু নারিশ কোম্পানির ফিডগুলো খাওয়াই। আর এই যে পানির পট আছে, প্রত্যেক দিন পরিষ্কার পানি এর মধ্যেও আমি দিই। আজকে পানি দেওয়া হয়নি, দেওয়া পরিষ্কার পানি। প্রত্যেক দিনই আমি পানি দিয়ে থাকি। তো এভাবে আপনারা ছোট করে দেশি মুরগির খামার করে মাংসর চাহিদা এবং ডিমের চাহিদা পূরণ করতে পারেন। তো আমার এই 12 পিস দেশি মুরগির খামার নিয়ে প্রথম আমার দেশি মুরগির খামার শুরু। যদি পরবর্তীতে লাভ হয় তাহলে আমি অবশ্যই বড় আকারে খামার করব। আর যদি লস হয় তাহলে আমি এই খামারটা করব না। কারণ আমার যদি বাস্তব অভিজ্ঞতা ভাই না থাকে তাহলে সেই ব্যবসাটা আমি করতে পারবো না। আজ বাস্তব অভিজ্ঞতার দরকার। এই যে ডিমগুলো আগে তুলে নিই, এই ডিমগুলো তুলে নেওয়া দরকার, কারণ ভেঙে ফেলে দেবে। এই যে 4 পিস ডিম রেখে দিব। যে পরীক্ষামূলক খামার আমার,
তো পরীক্ষামূলক খামারে এই যে আমার মুরগিগুলো সুস্থ আছে, আল্লাহ ভালো রাখছে। এই মুরগিগুলো যখন আমি কিনে নিই, ছোটো ছোটো বাচ্চা কিনে নিয়েছিলাম, 120 টাকা 30 টাকা পিস কিনে নিয়েছিলাম এই দেশি মুরগিগুলো। এখন সবগুলো মুরগি দেখেন ডিমের উপযোগী হয়ে গিয়েছে। এই মুরগিটা কেনা হবে আমার 2 মাসের মতো, 2 মাস আগে কিনেছি। ছোটো ছোটো বাচ্চা ছিল, একদম পিচ্ছি পিচ্ছি, এতটুকু পিচ্ছি পিচ্ছি বাচ্চা ছিল। এই বাচ্চাগুলো দিয়ে আমি শুরু করি। ফুল প্রোডাকশন যখন শুরু হবে সেই সময় আপনার প্রত্যেকটা দিন 10 পিস করে ডিম পাবো আমি। তো ডিমগুলো আমি আবারও বাচ্চা ফোটানোর জন্য আমি রেখে দিয়ে আমি বাচ্চা ফোটাবো, কারণ আমার পরীক্ষামূলক খামার। এই খামারে আমি লাভ লস এবং সকল কিছু দেখব যে কেমন আয় ব্যয় এই সম্পর্কে। এটাই আমার দেশি মুরগির পরীক্ষামূলক খামার। এই যে প্রত্যেক দিন আমি এই যে নিত্য নতুন পানি দিই, এর মধ্যে এই পটের মধ্যে করে দিয়ে এই যে গামলার মধ্যে দিয়ে দিই, যেন পানি নষ্ট না করে। এই যে রেগুলারলি পরিষ্কার পানি দিবেন। তো আমার চ্যানেলের যারা নতুন সদস্য তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস করে আমাদের ভিডিওটি কেমন জানাবেন, আপনাদের মতামত জানাবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে।